আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 চামচ তেলে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি যে কোনো অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অনায়াসেই। এটি তৈরি করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে, আর এটি তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে ঝটপট ভেজে দিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। সাথে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং স্বাদমতো লবণ। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে আরও কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। তো আমি সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না, ঠিক এরকমই একটি ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এবার আমি নাস্তাটির জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে ব্যবহার করছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ করে জিরা এবং গরম মশলা গুঁড়া। সাথে ব্যবহার করছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে চাইলে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরি ভেজে নিতে পারেন। তো আমি চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হলে চিকেনগুলো এতে দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চিকেন থেকে যখন এরকম পানি ছেড়ে আসবে এই পর্যায়ে এতে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করছি, এতে করে নাস্তাটি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম। তো সাথে আমি 4-5টি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। এবার চিকেনটা ভালো মতো সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তার জন্য পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব নাস্তাটি তৈরি করার জন্য। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে টিস্যুর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার তৈরি করা ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার প্যানে দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তো রুটিটা যখন কালার পরিবর্তন হয়ে চারপাশ থেকে উঠে আসবে এই পর্যায়ে এটিকে নামিয়ে নিতে হবে। তো এভাবে করেই আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিতে হবে। তো পুরটা মাঝ বরাবর একটু ছড়িয়ে এভাবে চারপাশ থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করছি। তো পুরটা যাতে খুলে না যায় আমি এখানে আটা এবং পানি মিশ্রিত একটি আঠা ব্যবহার করছি। আঠাটিকে নাস্তাটির প্রতিটি ভাঁজে এভাবে করে লাগিয়ে দিব, এতে করে ভাজার সময় নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রতিটি নাস্তা তৈরি করে নেব। এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার নাস্তাটি ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। মাত্র 1 চামচ তেলেই কিন্তু নাস্তাটি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তেলটিকে চারপাশে ছড়িয়ে দিব এবং যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচকে একদম লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটিতে কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। একইভাবে অপর সাইডটিকেও ভেজে নিতে হবে। তো দুইটা সাইডই যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এই তো সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি। এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি নাস্তাটি আসলেই কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে পুরের সাথে একটু চিজ ব্যবহার করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো নাস্তাটি একটু বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু যে কোনো অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট ভেজে দিতে পারবেন। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আর যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।